জি মঞ্জুরন ভাই, তো খেয়াল করেন তো 7 নাম্বার পিডিএফটা এখানে শুরুতে আছে, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আপনি এতদিন পড়ছেন, আর আমাদের টেন্সের বিষয়গুলো পড়বো ইনশাল্লাহ। এটা তো 7 নাম্বার, তো 8 নাম্বার পিডিএফটা আপনি পড়া শেষ হলে পরে ইনশাল্লাহ আপনার টেন্সের যে বিষয়গুলো আছে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, তো এগুলো আর সহায়তা পড়বো ইনশাল্লাহ। তাহলে এখানে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট মানে তো হচ্ছে জানেন বর্তমান, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। বর্তমানে যে কাজটা চলমান, যেমন আপনি কি পড়তেছেন, যেমন আই এম ইটিং নাও, আমি এখন খাচ্ছি। আই এম রিডিং নাও, আই এম গোয়িং নাও, আই এম কামিং। তো বারের পরে কি যুক্ত হয়? আপনার আইএনজি যুক্ত হয়, প্লাস এটা কি এখন বর্তমান চলমানের অর্থ দেয়। তা আমি এখন এটা করতেছি, রানিং। কন্টিনিউয়াস মানে কি চলমান। তো এখন আমি এটা বর্তমান করতেছি, এটার উপর আমি আসছি। যেমন আমি এখন খাচ্ছি, আই এম ইটিং নাও, আই এম গোয়িং নাও, আই এম রিডিং নাও, এইভাবে আর কি। তো খেয়াল করেন, তো এখানে শুরুতে যে বিষয়টা একটা সংক্ষিপ্ত রূপ, এখানে একটা কিছু পূর্ণরূপ আর আর কিছু সংক্ষিপ্ত রূপ এখানে বর্ণনা করছে। যেমন দেখেন এখানে বাম পাশের গুলো হচ্ছে আপনার পূর্ণরূপ, যেখানে দেখেন লেখা আছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন রূপ যেমন কি আই এম। আই এম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইম। আই এম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইম। তো হচ্ছে ইউ আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউ আর। ইউ আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউ আর। আর নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর্নট। আর্নট। হি ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হিজ। হি ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হিজ। তারপরে শি ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে শিজ। শি ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে শিজ। ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট। ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট। দেই আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দেয়ার। দেই আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দেয়ার। উই আর উই আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে উইয়ার। উই আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে উইয়ার। জি, তো সংক্ষিপ্ত বাম পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে পূর্ণরূপ, আর ডান পাশে গুলো হচ্ছে আপনার সংক্ষিপ্ত রূপ। যেমন দেখেন আই এম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইম। ইউ আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউ আর। আর নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরন্ট। হি ইজ এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে হিজ। সি ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে শিজ। ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট। দেই আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দেয়ার। উই আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে উইয়ার। জীবন ধরুন আপনি একটু বলেন দেখি। আই এম সঙ্গীতের রূপ হচ্ছে আই আই, এম। জি হ্যাঁ। আই এম। ইউ আর সঙ্গীতের হচ্ছে ইউর। জি আর নট সঙ্গীতের হচ্ছে আর্ন। ইজ হি ইজ এই সঙ্গীতের হচ্ছে হিজ। হি ইজ হিজ। ইজ নট ইজন্ট। দে আর দে আর উই আর উই আর। জি, ঠিক আছে ইনশাল্লাহ। হুম, জি, তো মানে সংক্ষিপ্ত রূপ গুলো হচ্ছে যেমন পূর্ণ রূপ গুলোকে, যেমন ইউ আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউ আর, মানে একটু দ্রুত আর কি। আর নট আর্নড, হি ইজ হিজ, she is not isn't, they are they are, we are we are। তারপর দেখেন এখানে কন্ট্রাকশন ইন সেন্টেন্স। কন্ট্রাকশন যে যখন এটা আপনার যখন বাক্যে ব্যবহার হয়, তো এখানে হচ্ছে দেখেন আই এম ইটিং। আই এম ইটিং এটা সংক্ষিপ্ত ভাবে বলা যায় আই এম ইটিং। হচ্ছে ইউ আর ইটিং, এটাকে বলা যায় ইউ আর ইটিং। ইউ আর ইটিং, ইউ আর ইটিং। ইউ আর নট ইটিং, you aren't eating. He is eating. He's eating। বারবার আইএনজি যুক্ত হচ্ছে কন্টিনিউয়াস। জি, তারপর দেখেন she is eating, she's eating, he is not eating, he is not eating, he isn't eating, he isn't eating। So then they are eating, they are eating, they are eating, they are eating, we are eating, we are eating, we are eating। জি, আবার খেয়াল করেন আই এম ইটিং, আই এম ইটিং,
You are eating. You are eating. You are not eating. You aren't eating. He is eating. He's eating. She is eating. She's eating. He is not eating. He isn't. He isn't eating. They are eating. They are eating. We are eating. We are eating. বুঝতে পারছেন ইমরান ভাই? জি আচ্ছা। তো এখান থেকে আপনি যে বিষয়টা করবেন, এখান থেকে ছন্দগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে আপনাকে। ছন্দগুলো একদম ভালোভাবে মুখস্থ করতে হবে। তো এখান থেকে একটা বিষয় মনে রাখবেন, আপনাকে বলছিলাম বিষয়টা, যে এম ইজ আর এর ব্যবহারটা, এম ইজ আর এর ব্যবহার, যেমন এমটা আই সাবজেক্টের সাথে বসে, যেমন আই এম আ স্টুডেন্ট, আই এম নট আ স্টুডেন্ট, এম আই আ স্টুডেন্ট। তো এর ক্ষেত্রে তো এমটা বসে আই সাবজেক্টের সাথে। আর আর ইজ কোথায় বসে? ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি সি এবং এক বছর নামের সাথে কি বসে? ইজ। আর বাকিগুলোর সাথে আর, বাকিগুলোর সাথে আর। তাহলে এই হইলো এম ইজ আর এর ব্যবহার, এমটা আই সাবজেক্টের সাথে। যেমন দেখেন, এই যে এখন সবগুলোর মধ্যে এম বসতেছে। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম নট ইটিং, আমি খাচ্ছি না। এম আই ইটিং, আমি কি খাচ্ছি। এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি। হোয়াট এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। তো এই যে এখানে এমটা ব্যবহার হয়েছে আই সাবজেক্টের সাথে। আর এখানে তো ইউ এর মধ্যে তো আর, কিন্তু শুধুমাত্র ইজ কোন জায়গায়? এই যে হি সি এবং হলো এক বছর নামের মধ্যে হলো কি ইজ এর ব্যবহার। তো আশা করি এম ইজ আর এর ব্যবহারটা আপনি বুঝছেন, যে এমটা শুধু আই সাবজেক্টের মাঝে, আর ইজ হচ্ছে ইজ হচ্ছে আপনার ইজ সাবজেক্টটা হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার। ইজ হচ্ছে থার্ড পারসন, ইজ ইজ হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি সি এবং এক বচন, হি সি হি সি হি সি এবং এক বচন নাম, এর মাঝে ইজ ব্যবহার হয়, বাকিগুলোতে আর। তো দেখেন এখানে ছন্দগুলো খেয়াল করেন, ছন্দগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন ইনশাল্লাহ। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম নট ইটিং, আমি খাচ্ছি না। এম আই ইটিং, আমি কি খাচ্ছি। এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি। হোয়াট এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আরন্ট ইটিং, তুমি খাচ্ছ না। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আরন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। হোয়াট আরন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না। হিজ ইটিং, সে খাচ্ছে। হি ইজেন্ট ইটিং, সে খাচ্ছে না। ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। ইজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছে না। হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছে না। শি ইজ ইটিং, সে খাচ্ছে। শি ইজেন্ট ইটিং, সে খাচ্ছে না। ইজ শি ইটিং, সে কি খাচ্ছে। ইজেন্ট শি ইটিং, সে কি খাচ্ছে না। হোয়াট ইজ শি ইটিং, সে কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট শি ইটিং, সে কি খাচ্ছে না। রাশেদ ইজ ইটিং, রাশেদ খাচ্ছে। রাশেদ ইজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছে না। ইজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে। ইজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে না। হোয়াট ইজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে না। উই আর ইটিং, আমরা খাচ্ছি। উই আরন্ট ইটিং, আমরা খাচ্ছি না। আর উই ইটিং, আমরা কি খাচ্ছি। আরন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছি না। হোয়াট আর উই ইটিং, আমরা কি খাচ্ছি। হোয়াট আরন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছি না। উই আর ইটিং, আমরা খাচ্ছি। উই আরন্ট ইটিং, আমরা খাচ্ছি না। আর উই ইটিং, আমরা কি খাচ্ছি। আরন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছি না। হোয়াট আর উই ইটিং, আমরা কি খাচ্ছি। হোয়াট আরন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছি না। ইউ আর ইটিং, তোমরা খাচ্ছ। ইউ আরন্ট ইটিং, তোমরা খাচ্ছ না। আর ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ। আরন্ট ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ না। হোয়াট আর ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ। হোয়াট আরন্ট ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ না। ইউ আর ইটিং, তোমরা খাচ্ছ। ইউ আরন্ট ইটিং, তোমরা খাচ্ছ না। আর ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ। আরন্ট ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ না। হোয়াট আর ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ। হোয়াট আরন্ট ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ না। এবার দেখেন, দে আর ইটিং, তারা খাচ্ছে। দে আর্ট ইটিং, তারা খাচ্ছে না। আর দে ইটিং, তারা কি খাচ্ছে। আর্ট দে ইটিং, তারা কি খাচ্ছে না। হোয়াট আর দে ইটিং, তারা কি খাচ্ছে। হোয়াট আর্ট দে ইটিং, তারা কি খাচ্ছে না। দে আর ইটিং, তারা খাচ্ছে। দে আর্ট ইটিং, তারা খাচ্ছে না। আর দে ইটিং, তারা কি খাচ্ছে। আর্ট দে ইটিং, তারা কি খাচ্ছে না। হোয়াট আর দে ইটিং, তারা কি খাচ্ছে। হোয়াট আর্ট দে ইটিং, তারা কি খাচ্ছে না। তারপর দেখেন, রাশেদ এন্ড খালেদ আর ইটিং, রাশেদ ও খালেদ খাচ্ছে। রাশেদ এন্ড খালেদ আরন্ট ইটিং, রাশেদ ও খালেদ খাচ্ছে না। আর রাশেদ এন্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছে। আরন্ট রাশেদ এন্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছে না।
হোয়াট আর রাশেদ এন্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছে? হোয়াট আর্ট রাশেদ এন্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছে না? জি মঞ্জুর ভাই, আপনি যদি আপনার জায়গা থেকে ফ্রি থাকেন তো একটু ছন্দগুলো এখান থেকে বলেন। She, I am eating, আমি খাচ্ছি, অলরেডি আমি খাচ্ছি না। হোয়াট হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি? হোয়াট এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। ইউ আর ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আর্নট ইটিং, তুমি খাচ্ছ না। ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আর্নড ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। হোয়াট আর্নড ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না। জি তারপর বলেন। স্যার, জি। জি হি ইজ মঞ্জুর। ইটিং, সে খাচ্ছে। হি ইজন্ট ইটিং, সে খাচ্ছে না। ইজ হি ইটিং, সে কি। হোয়াট ইজ হি ইটিং, জি স্যার। জি জি হ্যাঁ বলেন। হ্যালো। জি জি হ্যাঁ। জি মঞ্জুর ভাই কিছু বলতে চাচ্ছেন? হোয়াট ইজ হি ইটিং, হি ইটিং, সে কি খাচ্ছে না। জি স্যার। শি ইজ ইটিং, সে ইজ ইটিং, সে খাচ্ছে। শি ইজ ইজন্ট ইটিং, শি ইজন্ট ইটিং, সে খাচ্ছে না। ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। ইজন্ট হি ইটিং, সে কি খাচ্ছে না। হোয়াট ইজ শি ইটিং, সে কি খাচ্ছে। হোয়াট ইজন্ট শি ইটিং, সে কি খাচ্ছে না। রাশিয়াত ইজ ইটিং, রাশিয়াত খাচ্ছে। রাশিয়াত ইজন্ট ইটিং, রাশিয়াত খাচ্ছে না। ইজ রাশিয়াত ইটিং, রাশিয়াত কি খাচ্ছে। ইজন্ট রাশিয়াত ইটিং, রাশিয়াত কি খাচ্ছে না। হোয়াট ইজ রাশিয়াত ইটিং, রাশিয়াত কি খাচ্ছে। হোয়াট ইজন্ট রাশিয়াত ইটিং, রাশিয়াত কি খাচ্ছে না। জি স্যার, জি মঞ্জুর বলছি। ভাই। জি। এবার আপনি পড়াই দেন স্যার, আমি এখন যতটুকু ও পড়ানো এতটুকু পড়াই দেন। আমি এখন আজ শুনতে পারবো না, তো এখন কাজ আছে সেজন্য ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো সমস্যা নেই। জি জি। ভাত খাবো আর কি স্যার। ওকে ঠিক আছে। জি। ওকে। তো এখান থেকে আপনি হচ্ছে ছন্দগুলো মুখস্থ করবেন। 7 নাম্বার পিডিএফটা হচ্ছে একদম ছোট, মাত্র 10-15 পৃষ্ঠা। হ্যাঁ মাত্র 14 পৃষ্ঠা। তো এই জন্য হচ্ছে এখান থেকে ছন্দগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন ইনশাল্লাহ। তারপর দেখেন এখানে একদম আগের মতো আপনি যেভাবে পড়ছেন, হো কে হো কারা, হো কে হো কারা। তো সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, যে একবচন প্রশ্ন ও উত্তর, একবচন প্রশ্ন ও উত্তর। তো দেখেন হো ইজ ইটিং, কে খাচ্ছে। হো ইজ ইটিং, কে খাচ্ছে। এখানে দেখেন হি ইজ ইটিং, তো এখানে হি ইজ এক্ষেত্রে আপনি হিজ বলতে পারেন। হি ইজ ও বলা যায়, অথবা হিজ সংক্ষিপ্ত রূপে। হিজ ইটিং, সে খাচ্ছে। তো আগে হো ইজ ইটিং, কে খাচ্ছে। হিজ ইটিং, সে খাচ্ছে। রাশেদ ইজ ইটিং, রাশেদ খাচ্ছে। ফাতেমা ইজ ইটিং, ফাতেমা খাচ্ছে। ইয়োর ফ্রেন্ড ইজ ইটিং, তোমার বন্ধু খাচ্ছে। ইয়োর ফ্রেন্ড ইজ ইটিং, তোমার বন্ধু খাচ্ছে। রাশেদস ফ্রেন্ড ইজ ইটিং, রাশেদের বন্ধু খাচ্ছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ ইটিং, মাদ্রাসার শিক্ষক খাচ্ছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ ইটিং, এই মাদ্রাসার শিক্ষক খাচ্ছে। হু ইজ ইটিং, কে খাচ্ছে। হু ইজ ইটিং, কে খাচ্ছে। হিজ ইটিং, সে খাচ্ছে। রাশেদ ইজ ইটিং, রাশেদ খাচ্ছে। ফাতেমা ইজ ইটিং, ফাতেমা খাচ্ছে। ফাতেমা ইজ ইটিং, ফাতেমা খাচ্ছে। ইয়োর ফ্রেন্ড ইজ ইটিং, তোমার বন্ধু খাচ্ছে। ইয়োর ফ্রেন্ড ইজ ইটিং, তোমার বন্ধু খাচ্ছে। রাশেদস ফ্রেন্ড ইজ ইটিং, রাশেদের বন্ধু খাচ্ছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ ইটিং, মাদ্রাসার শিক্ষক খাচ্ছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ ইটিং, মাদ্রাসার শিক্ষক খাচ্ছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ ইটিং, এই মাদ্রাসার শিক্ষক খাচ্ছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ ইটিং, এই মাদ্রাসার শিক্ষক খাচ্ছে। তো দেখেন প্লুরাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, বহুবচন প্রশ্ন ও উত্তর।
হো আর ইটিং, এখানে আর হবে, হো আর ইটিং কারা খাচ্ছে, দেই আর ইটিং তারা খাচ্ছে, দেই আর ইটিং তারা খাচ্ছে, রাশেদ এন্ড খালেদ আর ইটিং, রাশেদ ও খালেদ খাচ্ছে, ফাতেমা এন্ড খাদিজা আর ইটিং, ফাতেমা ও খাদিজা খাচ্ছে, ইয়োর ফ্রেন্ডস আর ইটিং তোমার বন্ধুরা খাচ্ছে, ইয়োর ফ্রেন্ডস আর ইটিং, ইয়োর ফ্রেন্ডস আর ইটিং তোমার বন্ধুরা খাচ্ছে, রাশেদস ফ্রেন্ডস আর ইটিং রাশেদের বন্ধুরা খাচ্ছে, রাশেদস ফ্রেন্ডস আর ইটিং রাশেদের বন্ধুরা খাচ্ছে, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা আর ইটিং মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছে, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা আর ইটিং এই মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছে, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা আর ইটিং এই মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছে। সিঙ্গুলার টু প্লুরাল এক বচন থেকে বহু বচন, সিঙ্গুলার টু প্লুরাল অর্থাৎ এক বচন থেকে বহু বচন। তো দেখেন সিঙ্গুলার এক বচন, প্লুরাল বহু বচন। তো সিঙ্গুলার হি, প্লুরাল দেই, রাশেদ রাশেদ এন্ড খালেদ, ফাতেমা ফাতেমা এন্ড খাদিজা। তারপর দেখেন ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, ইওর ফ্রেন্ডস তোমার বন্ধুরা, রাশেদস ফ্রেন্ড রাশেদের বন্ধু, রাশেদস ফ্রেন্ডস রাশেদের বন্ধুরা। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষকগণ। জি, তারপরে এখানে আছে দেখেন আই এম হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছি, ভার্বের পর এখানে আইএনজি যুক্ত হবে, আই এম হেল্পিং হিম আমি তাকে সাহায্য করছি, আই এম হেল্পিং রাশেদ আমি রাশেদকে সাহায্য করছি, আই এম হেল্পিং ইওর ব্রাদার আমি তোমার ভাইকে সাহায্য করছি, আই এম হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা আমি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি, আই এম হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা আমি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি, আই এম হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছি, আই এম হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছি। জি, তারপর দেখেন হি হি ইজ, এখানে একসাথে বলতে পারেন হি ইজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছে, হি ইজ হেল্পিং মি সে আমাকে সাহায্য করছে, রাশেদ ইজ হেল্পিং খালেদ রাশেদ খালেদকে সাহায্য করছে, রাশেদ ইজ হেল্পিং খালেদ রাশেদ খালেদকে সাহায্য করছে, মাই ব্রাদার ইজ হেল্পিং ইউর ব্রাদার আমার ভাই তোমার ভাইকে সাহায্য করছে, মাই ব্রাদার ইজ হেল্পিং ইউর ব্রাদার আমার ভাই তোমার ভাইকে সাহায্য করছে, রাশেদস ব্রাদার ইজ হেল্পিং খালেদস ব্রাদার রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করছে, রাশেদস ব্রাদার ইজ হেল্পিং খালেদস ব্রাদার রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করছে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ হেল্পিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট অফ দ্য মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে সাহায্য করছে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ হেল্পিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে। তো দেখেন তারপর দেখেন এটা এখানে একদম আগে মাত্র যেগুলো করছেন এগুলো শুধুমাত্র বারটা পরিবর্তন করছে। যেমন দেখেন হি ইজ, এটাকে বলতে পারেন হিজ, তো হিজ টিচিং মি, হিজ টিচিং মি, হিজ টিচিং মি সে আমাকে শেখাচ্ছে, রাশেদ ইজ টিচিং খালেদ রাশেদ খালেদকে শেখাচ্ছে, মাই ব্রাদার ইজ টিচিং ইউর ব্রাদার আমার ভাই তোমার ভাইকে শেখাচ্ছে, রাশেদস ব্রাদার ইজ টিচিং খালেদস ব্রাদার রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাচ্ছে। তো দেখেন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে শেখাচ্ছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছে। তারপরে এখান থেকে আপনি ছন্দগুলো পড়লে এগুলো একদম ইজি হয়ে যাবে, যে অ্যাস নো কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, যে আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ, ইয়েস আই এম ইটিং হ্যাঁ আমি খাচ্ছি। তারপর দেখেন আর ইউ ড্রিঙ্কিং, আর ইউ ড্রিঙ্কিং তুমি কি পান করছো, নো আই এম নট ড্রিঙ্কিং না আমি পান করছি না, আর ইউ রিডিং, আর ইউ রিডিং তুমি কি পড়ছো, ইয়েস আই এম রিডিং হ্যাঁ আমি পড়ছি, আর ইউ রাইটিং, আর ইউ রাইটিং তুমি কি লিখছো, নো আই এম নট রাইটিং না আমি লিখছি না।
তাহলে দেখেন আর ইউ বাইং, তুমি কি ক্রয় করছো? ইয়েস আই এম বাইং, হ্যাঁ আমি ক্রয় করছি। আর ইউ সেলিং, তুমি কি বিক্রি করছো? আর ইউ সেলিং, তুমি কি বিক্রি করছো? নো আই এম নট সেলিং, না আমি বিক্রি করছি না। আর ইউ লার্নিং, তুমি কি শিখছো? আর ইউ লার্নিং, তুমি কি শিখছো? ইয়েস আই এম লার্নিং, হ্যাঁ আমি শিখছি। আর ইউ টিচিং, তুমি কি শেখাচ্ছ? আর ইউ টিচিং, তুমি কি শেখাচ্ছ? নো আই এম নট টিচিং, না আমি শেখাচ্ছি না। আর ইউ ওয়াকিং, তুমি কি হাঁটছো? আর ইউ ওয়াকিং, তুমি কি হাঁটছো? ইয়েস আই এম ওয়াকিং, হ্যাঁ আমি হাঁটছি। ইয়েস আই এম ওয়াকিং, হ্যাঁ আমি হাঁটছি। আর ইউ রানিং, তুমি কি দৌড়াচ্ছ? আর ইউ রানিং, তুমি কি দৌড়াচ্ছ? নো আই এম নট রানিং, না আমি দৌড়াচ্ছি না। নো আই এম নট রানিং, না আমি দৌড়াচ্ছি না। আর ইউ স্টাডিং, তুমি কি অধ্যয়ন করছো? আর ইউ স্টাডিং, তুমি কি অধ্যয়ন করছো? ইয়েস আই এম স্টাডিং, হ্যাঁ আমি অধ্যয়ন করছি। ইয়েস আই এম স্টাডিং, হ্যাঁ আমি অধ্যয়ন করছি। আর ইউ প্লেইং, আর ইউ প্লেইং, তুমি কি খেলছো? আর ইউ প্লেইং, তুমি কি খেলছো? নো আই এম নট প্লেইং, না আমি খেলছি না। নো আই এম নট প্লেইং, না আমি খেলছি না। জি, তো হচ্ছে এখান থেকে এই উপরে এই পৃষ্ঠাও দেখে আসতে পারেন, একদম সহজ। 7 নাম্বার পর্যন্ত পৃষ্ঠাটা, তো 14 পৃষ্ঠা আছে। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা শেষ হয়ে যাবে। তো আরেকটু ভালোভাবে পড়লে, তো এখান থেকে ছন্দগুলো আপনি যেটা করবেন, ছন্দগুলো খুব ভালোভাবে এই পর্যন্ত 7 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত দেখে আসবেন ইনশাল্লাহ। তারপর ইনশাল্লাহ আগামী ক্লাসে সামনে পড়বো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।